দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে রাজীব চাচা বলেন ওখান থেকে বলেন সামনে থেকে আব্দুল সামাদ টুর্নামেন্টের ফাইনাল খেলা আমরা সকলেই সুন্দরভাবে উপভোগ করব। শান্ত ভাই শান্ত ভাই আমাদের অঞ্চলের ছেলেদেরকে আরো উৎসাহিত করার জন্য আমাদের মাসি সহ মেহেরপুরবাসীকে ধন্যবাদ আমাদের খেলাকে সুন্দরভাবে উপভোগ করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এগিয়ে যাচ্ছি কোথায় আপনারা জানেন এটা আমরা ভালো 7 দিনব্যাপী মরহুম সামাদ আলী স্মৃতি নাইট টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট, এই ক্রিকেট টুর্নামেন্টের অনেক পরিশ্রম করে আজকে যে দু দল ফাইনালে উঠেছে তাদেরকে আমি আমার ব্যক্তিগতভাবে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আপনারা জানেন বাংলার যুব সমাজ আজকে মাদকের দিকে ঠেলে দিয়েছে, মাদকের দিকে চলে গেছে। এই মাদককে আমরা না বলবো, আমাদের আজকের যে যুব সমাজ এই খেলাধুলার ভেতর থেকে বাংলাদেশ এবং জাতিকে যাতে আমরা সুন্দরভাবে একটি পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে পারে এই বাংলাদেশের যুব সমাজ, আমি তার জন্য যুব সমাজকে আবারও আহ্বান করব, মাদককে না বলে খেলাধুলার সঙ্গে সবসময় থেকে লেখাপড়ার সঙ্গে, লেখাপড়া তো থাকবেই, তার সঙ্গে খেলাধুলা থাকবে। মাদকের প্রতি আমাদের যে সংগ্রাম, মাদক আমাদের এলাকা থেকে মুক্ত করতে হবে, দূর করতে হবে, মাদক মুক্ত একটি দেশ আমাদের তৈরি করতে হবে। এই ঐক্যবদ্ধ থেকে আমরা এই খেলাধুলার প্রতি মনোযোগ রাখবো, এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ সকলকে। সাথে আমাদের ছোট ভাই রাজীব সহ নিমতলা একাদশ ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ। আরেকটি বড় বিষয় হলো আমাদের বেড়পাড়ার সব যুব সমাজ, আমাদের লালন, জুয়েল, আমাদের ছাইফুল, মরম, সামাদ আলী, ছোট ছেলে আশকার আলী, আমার রাজীব, যেসব ছেলেপেলেরা যে যুব সমাজ, যে যুব ছেলেরা এই উদ্যোগ নিয়েছে তাদেরকেও আমি আমারও আন্তরিক ধন্যবাদ জানাই। আগামীতে জানাই তারা যেন এরকম উদ্যোগ আবার গ্রহণ করে আমরা সহযোগিতা করবো তাদেরকে। বিষয় হচ্ছে কিন্তু বিষয় আমাদের দুটো খেলা কেউ যত বিশৃঙ্খল না হয়, যেভাবে চলে এসছে সেইভাবে চলে আমরা কাল সকালে সবাই কেউ যদি আম্পায়ার দুজন খেলা খেলাবে তাদেরকে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য, কিন্তু আমরা চেষ্টা করি খেলাটা কেউ মনে দিতে সবাই আমরা
সেটা আমরা নেবো না। জাজ বসিয়ে রেখেছি লাইনে লাইনে, তারা যেটা ডিসিশন দেবে সেটাই ফাইন। আমাদের সাথে কথা বলবে তারা, আমরা কোনো কথা না বলবো। ভুল ত্রুটি সবার হতে পারে, আমরা সেটা কনসিডার করার চেষ্টা করি। কারণ আমরা কখনোই বলবো না যে আম্পের এটা খেলা এলো, আম্পের ওটা খেলা এলো। ভুল ডিসিশন হতেই পারে, একটা কোনো সবারই হয়। সেক্ষেত্রে ডিসিশন জাজ বসানো আছে, আম্পের থাকবে, কোনো কমপ্লেন থাকলে আম্পের কমপ্লেন যাদের সমস্যা আপনারা নিজেদের একটা কাজ, কোনো সমস্যা নেই। কিন্তু খেলাটা যায় সুস্থ হয়, সুন্দর হয়, সুস্থ হয়, এটা দরকার। এটাই সবার সহযোগিতা কামনা করছে, কারণ কোনো জ্ঞান সৃষ্টি যেন না হয়। এর মধ্যে কিন্তু টর্নেডো বয়েজ এবং বুলডোজারের মধ্যে কিন্তু টস অনুষ্ঠিত হবে। প্রধান অতিথির সবার উদ্দেশ্যে কিন্তু কিছু মূল্যবান কথা কিন্তু বলেছেন। ব্যাটিং দর্শক, বুলডোজার কিন্তু কিন্তু ব্যাটিং যারা সুন্দর এবং তথ্যবহুল এবং মনোমুগ্ধকর উপস্থাপন করলেন, এবং সেই সঙ্গে টস হয়ে গেল এবং টসে আমরা জানতে পেরেছি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালোই আছেন। আমাদের যে নাইট লিগ যে খেলাটি চলতেছিল, মরহুম আব্দুস সামাদ স্মরণে নাইট ক্রিকেট টুর্নামেন্ট 2025, এর আজকে ফাইনাল খেলা। আর এই ফাইনাল খেলাতে বুলডোজার একাদশ প্রথমে ব্যাট করবে। কিছুক্ষণের ভিতরে ব্যাট করার জন্য তারা চলে আসবে। আপনারা আমাদের সাথেই থাকবেন। আজকে ফাইনাল খেলা। এবং আজকে তার শেষ পরিণতি ফাইনালে তিন দলকে আমরা মাঠে পেয়েছি এবং কিছুদিন পরে আমরা জানতে পারবো আজকে এই মরহুম আব্দুল সামাদ স্মরণে নাইট ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের নাম। তাই আপনারা সুন্দরভাবে উপভোগ করবেন আমাদের এই বেরপাড়া 3 নম্বর ওয়ার্ড নিমতলা একাদশ যুব সমাজ আয়োজিত মরহুম আব্দুল সামাদ স্মরণে নাইট ক্রিকেট টুর্নামেন্ট, যার সার্বিক এবং আমাদের বুলডোজার একাদশের ব্যাটিং ওপেনিং করতে আসছে লিওন। কিছুক্ষণের ভিতরে ফাইনাল খেলা শুরু হয়ে যাবে। আপনারা আমাদের সাথেই থাকবেন। লিওন আজকে দেখা যাক লিওন ভালো খেলতে পারে কিনা। আশা করি একটি ভালো খেলবে লিওন। রাজি বল করবেন ডেঞ্জার বয়েজের সাদ্দাম। খেলার দায়িত্ব আছে সাইদুর এবং পিয়াজ। প্রথম বল নিশ্চিত সাগর মান্না ভাইয়ের দুর্দান্ত ফিল্ডিং দেখলাম। পরবর্তী বল এবং আবারও প্রস্তুত। প্রতিটা হাফ পর্যন্ত দ্বিতীয় চাকরি করেছেন, এখনো পর্যন্ত কোনো রানের দেখা পায়নি। আসলে লিওনের ব্যাড লাক, আজকে আবারও খেলতে পারলো না এবং 6 মেরে আউট হয়ে গেল। আসলে লিওনের ফর্মটা কিছুদিন যাবৎ খারাপ যাচ্ছে। আজকে কাঙ্ক্ষিত রান পেল না লিওন।
তার দলকে চ্যাম্পিয়ন করেছিলেন এবং শেখপুরা নাইট ক্রিকেট টুর্নামেন্টের ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন তাসিন পরবর্তী ব্যাটার। যাই হোক নতুন ব্যাটসম্যান এসছেন তাসিন, 17 নম্বর জার্সি পরে খেলোয়াড় তাসিন খেলবেন ওভারের শেষ বল। Alright ball. প্রথম রান দেখা পেলেন 7 নম্বর বলটি ওয়াইড করে ফেলেছেন। এই যে ওভারটা হয়েছে এটা বাদ দেবে, এই ওভারটা আমাদেরই ফেলবে। শক্তিশালী ধরে 4 রান না আবার ফিল্ডিং বলছে রবি ফিল্ডিং এবং মাঠের ভেতরে থাকলো 1 রানে 1 ওভারে সাপান সেন্টার বলে একটি দক্ষ অলরাউন্ডার। না এই ওভারে রান হবে, এবার তোমার না হলে 12 রান হবে। ভালো খেলেছে রাজু বর্তমান বাজার ফুটবল খেলছেন। লাকি নাম্বার 13 হবে রিল্যাক্স হবে রিল্যাক্স খেল। ওভারের দ্বিতীয়বারের বল করতে আসছেন সেন্টার বলের শিমুল। গ্যাপ ছিল ভালো, পাওয়ার নেই। পাওয়ার বলতে আপনার শর্ট পিচ বল তো বাড়ি দিলাম এটা দর্শকদের জন্য অনেক প্রথম নিজের ভুল খুঁজে নিয়েছেন। একটি ক্যাচে মিস করার পরে এখন এই বলটি সুন্দরভাবে দেখিয়ে দিলেন। ওভার পিচ ডেলিভারি ডান সংগত করলে নোভা, তারপরে ফাইনালে আউট, বাকি কোনো আউট হবে না। শক্তিগড় তারা আবার সবচেয়ে বড় অনেক বাইরে দিয়ে সংগত করেন ওখান থেকে দেখতে যাচ্ছে 3 রান সংগ্রহ হয়েছে 3 ওয়াইড। হোয়াইট বল দেখতে না, পরে বল দেখি না। খেল ভাই, খেল ক্যামেরাটা হাইলু ভেড়া হাইলো মাঠের ভিতরে যারা প্রবেশ করছেন মোটরসাইকেলের হেডলাইটটি বন্ধ করে রাখবেন। দুবার শেষে গোলদার দলের সংগ্রহ 12 রান। এবারে এসছে 11 রান, 2টি ওয়াইড, 1টি নো এবং 2টি চার। এদিক ওদিক ঘুরবে তা পেশেন্ট নাই তো
খেলেন ভাই খেলেন 8টা বিষয় এবার হইলো 3 বছর ভালো করে কিপার তো মেন খেলায় আর ও একটা কি খাবে দেখতে পাচ্ছ না তোমার কোনো সিস্টেম আছে ধূপ ধাপ ঝাড় হ্যাঁ এক জায়গায় দাঁড়িয়ে খেলার দরকার নাই এইভাবে গায়ে মায়ে মার দিলে ভাই ছটা গ্যাপ দেখতে গেলে হবে না তুমি যেদিকে বল সেদিকে বল অটো বেরিয়ে যাবে বল গ্যাপ কাট কর চটপট করে পিটা নতুন বলের বল বাইতে না নতুন বলে ভয় আছে ভয় বলে মাঠের ভোগে মারতে হবে নতুন বলিং ওয়াকার এমনি পেসার রাজীব ভাই মোট 5-5টি রান দলের আগের বলে 5টি রান করেছিল হয়ে গেল খেলাবে সুমন খেলাবে খেলা খেলবে সুমন শেখপুরা নাইট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের সদস্য
पे ड्राइव कर रेगुलर काट कर ঠিক আছে পেছান নেই 45 ना মান্না বল করছেন টার্গেট নেই ফেল বিশাল গ্যাপ শট এই প্লেয়ারটা এবার যেভাবে পড়ছি এ তো খেলিয়াম না মারলে আর 5 রান বেশি হবে বেড়া দেখি বেড়া আবার যাবে গ্যাপ আছে বেশি ভালো বুঝিনি কোনো খেলাকে মোবাইল দিলে দেখ একদম দৌড়ের পাশে পাঁচটা সাত বার ঠিক আছে
মারতে পারে চাটা দেখে ঘুরে এলো কেন খেলো সানি ইজি খেলো